নির্বাচন আসলেই কিছু মৌসুমী পাখিরও আবির্ভাব ঘটে। ৭১-এর পরাজিত শক্তি কোন পক্ষে থাকবেন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। অনেকে মনে করছেন জামাত ইসলামের প্রার্থী এখানে নেই, কিন্তু জামাত জোটের প্রার্থী কিন্তু এখানে আছে। অতএব সাবধান থাকতে হবে। নির্বাচন আসলেই কিছু মৌসুমী পাখিরও আবির্ভাব ঘটে। আমরাও দেখতে পাচ্ছি মৌসুমী পাখির আবির্ভাব। সুদূর রাজবাড়ী থেকে এক ভদ্রলোক এসেছে এখানে, নাম বলবো না, মার্কাও বলবো না, বুঝে নিতে হবে। মাথায় জিন্না ক্যাপ পরেন, পাকিস্তানি টুপি পরেন, আর এই কোটালি পাড়ার দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এই মৌসুমী পাখি ১৭ বছরে কোথায় ছিল? বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আনার জন্য ১৭ বছর রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছিলাম। বুকে গুলিবিদ্ধ হয়েছি, বছরের পর বছর কারারুদ্ধ ছিলাম, মাসের পর মাস রিমান্ডের নামে অমানসিক নির্যাতন ভোগ করেছি, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি। প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মস্থানের ১৭ বছর আসতে পারি নাই। আর এখন বসন্তের কোকিলের মতো ওই রাজবাড়ির থেকে নেমে এসেছেন ভোট চাওয়ার জন্য। আরেকজন বাতাস করার জন্য আসছেন কাশিয়ানী মুর্শিদপুর থেকে, বুঝছেন তো? উনি বাতাস করতে আসছেন। টুঙ্গিপাড়ার কোটালীপাড়ার মানুষের গরম লাগছে, উনি শীতের দিনে বাতাস করার জন্য চলে এসেছে কাশিয়ানী মুর্শিদপুর থেকে। এগুলো চিন্তা করবেন। আমি তো ২০০৮ সালেও নির্বাচন করেছি, ১৮ সালেও নির্বাচন করেছি, দুঃসময়ে নির্বাচন করেছি। তখন নির্বাচন করার সাহস, শক্তি, ক্ষমতা আপনাদের ছিল না। এখন সুসময়ে দেখছেন সুরসুর করে নির্বাচনে চলে আসছেন। কোটালীপাড়ার মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন, আমি জানি। কোটালীপাড়ার মানুষ সব কিছু বুঝে।